আমরা অনেকেই হয়তো জানি বিমান কিভাবে ফ্লাই করে, আবার অনেকের কাছে বিষয়টি একেবারেই নতুন। অনেকের কাছে বিষয়টি অনেকটা হাই টেকনিক্যাল বিষয়, তাই হয়তো অনেকে আমরা আগ্রহ দেখাইনি কখনো যে এই বিমান, এই বিশাল আকৃতির বিমান কিভাবে ফ্লাই করে। যাই হোক, আজকে আমরা জানার চেষ্টা করব বিমান কিভাবে ফ্লাই করে, এবং ভিডিও শেষে আশা করি আমরা বুঝতে পারবো, মোটামুটি ভালোভাবে বুঝতে পারবো যে বিমান কিভাবে ফ্লাই করে। একটা বিমান যখন আকাশে ফ্লাই করে তখন এর উপর চারটি শক্তি কাজ করে বা চারটি ফোর্স কাজ করে। এই ফোর্স গুলো হলো লিফট, গ্র্যাভিটি, থার্স্ট আর ড্রাগ। চলুন জেনে নেই চারটি ফোর্স সম্পর্কে হালকা পরিচিতি। প্রথমেই লিফট। এটা এমন এক ধরনের শক্তি যা বিমানকে আকাশে ভাসিয়ে রাখতে সাহায্য করে। বিমান যখন দ্রুত গতিতে আকাশে ছুটে চলে তখন এর উইং এর নিচে হাই এয়ার প্রেসার সৃষ্টি হয়, এবং হাই এয়ার প্রেসারের কারণে উইং কে উপরের দিকে ধাক্কা দেয়। এই ধাক্কাটাই হলো লিফট। লিফটের বিপরীতমুখী শক্তিটাই হলো গ্র্যাভিটি। গ্র্যাভিটি হলো বিমানের নিজস্ব ওজন, যে শক্তি দ্বারা কোনো বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই হলো গ্র্যাভিটি। গ্র্যাভিটির প্রভাবে উড়ন্ত কোনো বস্তু যদি তার উপর কোনো সাপোর্ট না থাকে তাহলে মাটির দিকে ছুটে আসে। থার্স্ট হলো ইঞ্জিন দ্বারা উৎপাদিত এক ধরনের প্রপালশন এনার্জি বা চালিকা শক্তি, যে শক্তি দ্বারা বিমানের ইঞ্জিন বিমানকে সামনের দিকে নিয়ে যায়। এটা বিমানের ইঞ্জিন যখন তীব্র গতিতে বাতাসকে পিছনের দিকে ধাক্কা দেয় তখন এর প্রতিক্রিয়া হিসাবে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে বিমান সামনের দিকে থাকে। এটাই হলো থার্স্ট। থার্স্টের বিপরীতমুখী একটা শক্তি হলো, সেটা হলো ড্রাগ। এই ড্রাগ হলো একটি অসুবিধা। বিমানের বিশাল আকৃতির কারণে যখন বিমান সামনের দিকে যেতে বাধাপ্রাপ্ত হয়, বিশাল আকৃতির কারণে যে বাতাস তার উপর যে অনবরত আসে এবং এর উপরে যখন সামনের দিকে যেতে বাধাপ্রাপ্ত হয়, সেটাই হলো ড্রাগ। যখন বিমান উৎপাদন করা হয় তখন চেষ্টা করা হয়, অথবা ডিজাইন করা হয় তখন চেষ্টা করা হয় যাতে মিনিমাম ড্রাগ প্রডিউস হয়। চলুন এবার আমরা দেখে নেব একটা বিমানের স্টার্ট আপ টু টেক আপ। আমরা এই বিমানের ফ্লাইং থেকে যা বুঝলাম তা হলো, বিমানের ইঞ্জিন যখন তীব্র গতিতে বাতাসকে পিছনের দিকে ধাক্কা দেয় তখন এর প্রতিক্রিয়া হিসাবে বিমান সামনের দিকে ছুটে চলে। এই সামনের দিকে ছুটতে গিয়ে বিমানের যে উইং আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই উইং এর নিচে এবং উপরে তীব্র গতিতে বাতাস প্রবাহিত হয়, এবং উইং এর একটি বিশেষ আকৃতিতে তৈরি, যেই আকৃতিটিকে অ্যারোডাইনামিক্স এর ভাষায় বলে অ্যারোফয়েল। অ্যারোফয়েলের উপরে এবং নিচে বাতাস এমন ভাবে প্রবাহিত হয় যাতে বাতাসের গতি বা বাতাসের কণার গতি উপরের দিকে থাকে তীব্র, এবং যথারীতি বাতাসের কণার গতি নিচের দিকে থাকে মন্থর। দুই দিকের এই বাতাসের গতির কারণে দুই দিকে বাতাস দ্বারা সৃষ্ট চাপেরও একটি বিরাট তারতম্য থাকে, এবং চাপটা এরকম হয় যে বাতাসের কণার গতি নিচের দিকে মন্থর গতিতে প্রবাহিত হওয়ার কারণে এখানে তীব্র চাপের সৃষ্টি হয়, এবং পক্ষান্তরে এই এরোফয়েলের উপরে বা উইং এর উপরে বাতাসের কণার গতি অনেকটা ফাস্ট হওয়ার কারণে বাতাসের চাপ অনেকটা কম থাকে। এভাবে অগণিত বাতাসের কণা যখন
তীব্র গতিতে উইং এর উপর এবং নিচে প্রবাহিত হয়, তখন নিচের দিকে অনেক বেশি হাই প্রেসার সৃষ্টি হয় এবং হাই প্রেসার বিমানকে উপর দিকে ধাক্কা দেওয়ার মতো অবস্থায় তৈরি করে নিয়ে যায়। এভাবে বিমান যখন রানওয়েতে অথবা আকাশে তীব্র গতিতে ছুটে চলে, তখন বিমানটা অনেকটা হালকা হয়ে যায়। হালকা হয়ে যাওয়ার মূল কারণ হলো এখানে নিচের উইং এর নিচে বা এরোফয়েলের নিচে তীব্র বাতাসের চাপ সৃষ্টি হয়। এই বাতাসের চাপ সৃষ্টি হওয়ার এক পর্যায়ে বিমানের যখন একটা কন্ট্রোলের একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হলো এলিভেটর। এলিভেটর থাকে পিছনের দিকে। এই পিছনের দিকে এলিভেটর যখন পুশ করা হয়, তখন বিমানের নোজটা একটু ঊর্ধ্বমুখী হয়, এবং ঊর্ধ্বমুখী হওয়া এবং একই সাথে ইঞ্জিনের তীব্র বাতাস টানার কারণে বিমানটা আকাশের দিকে উঠে যায়। এভাবে বিমান তার উইং এর উপর ভর করে শূন্য আকাশে ভেসে থাকে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিমান কিভাবে ফ্লাই করে। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।